স্বাগত সবাইকে। আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণীর 1.6 কোষে দেখো 1.6 ঐকিক নিয়মের অঙ্ক আছে। ইতিমধ্যে একটা ভিডিও এই প্রশ্নমালার উপরে কোষে দেখি 1.6 এর উপরে কিছু অঙ্ক আলোচনা হয়ে গেছে। সেখানে বিস্তারিতভাবে ঐকিক নিয়মের খুঁটিনাটি বিষয়ে আলোচনা করেছি। আই কার্ডে ডিসপ্লে হচ্ছে। এখনো যারা দেখে উঠতে পারোনি অবশ্যই দেখবে। সেই ভিডিওটা দেখলে অবশ্যই এই ভিডিওটা অনেক বুঝতে তোমাদের সুবিধা হবে। চলো তাহলে শুরু করা যাক। 360 বিঘা জমি, পড়তে পড়তে ভাববো 360 বিঘা জমি। এই বিঘা আর জমিতে দাগ দিলাম প্রথম ভাবনা। দ্বিতীয় ভাবনা হচ্ছে 20 দিনে চাষ করতে পারে। ক্লিয়ার? আর কি? ট্রাক্টর 4টে। প্রথমেই যেটা ভাবতে হবে, এই ভাবনাটাই ভাবতে হবে, ঐকিক নিয়ম করতে গেলে প্রথমেই আমাদের একটা ছক করার প্রয়োজন। অবশ্যই ছক না করেও অনেকে অঙ্ক করতে পারে, তবে শুরুটা কিন্তু ছক দিয়েই শুরু করতে হবে, নাহলে ঐকিক নিয়ম কিন্তু লাইন তোমরা বানাতে পারবে না। ছক করতে গিয়ে প্রথম যেটা সমস্যা, কি কি লিখবো। গোল করেছি এই কারণেই, প্রথমেই দেখো জমি আছে, ব্র্যাকেটে বিঘা লিখবো। তারপরে কি আছে? দিন। দিন মানে কি আসলে? সময়। তাহলে সময়টা লিখবো, সময় লিখে লিখবো দিন। ব্র্যাকেট কেন করছি একটু বাদেই বুঝতে পারবে, সঙ্গে থাকো। ট্রাক্টর ব্র্যাকেটে টি। হয়ে গেল আমার হেডিং গুলো। এবার আমার ছকে বসাতে হবে। বিঘা 360 বিঘা কত দিনে করে? 20 দিন। 4টি ট্রাক্টর। হয়ে গেল লাইনটা লেখা। তারপরে কি আছে? 10 দিন ট্রাক্টর। এইবার এখানে যতটুকু ভেবেছি তার সাথে আরেকটু বিস্তারিত ভাবনাটা শুরু হোক। জমি তুমি এঁকে ফেলো, খাতাতে এরকম বাচ্চাদের মতোই আঁকবে, এটা জমি। আর কি কি হচ্ছে সব এখানে পাবো। জিজ্ঞাসার জন্য কোথায় আছে? ডান দিকে। আবার ভাবনা শুরু। ভাবনাটা এরকম, যা কিছু বের করতে হবে আমাকে একটা লাইন তৈরি করতে হবে। সেই লাইনের একদম ডান দিকে থাকবে জিজ্ঞাসা চিহ্নের যে হেডিং, সেইটা মানে ট্রাক্টরটা। পরিষ্কার? তাহলে আমি সেই জায়গাটায় তৈরি করি। এই ক্ষেত্রে লাইনটা একদম সোজাসুজি আছে। 360 বিঘা জমি 20 দিনে চাষ করে 4টি ট্রাক্টর। চলে আসলো আমার ডান দিকে। সব সময় মনে রাখবে 3টে রাশিমালা আছে, 1টা 2টো 3টে। অন্যভাবে ঘুরিয়ে বলা যেতে পারে, এটাকে ত্রৈরাশিক পদ্ধতি বলে। ত্রৈরাশিক পদ্ধতি মানে একটা লাইন হবে, 2টো লাইন হবে, 3টে লাইন হবে, 4টে লাইন হবে। ক্লিয়ার ব্যাপারটা? এই 4টে লাইন তোমার করতেই হবে, না হলে কিন্তু অঙ্ক ত্রৈরাশিকে শেষ করতে পারবে না। কিভাবে করতে হবে? 360কে একে পরিণত করতে হবে। একে যদি পরিণত করি তাহলে ভাববো কি? আর এই 20টাকে 20 রেখে দেবো, চাষ করে। এইবার ভাবো 360 বিঘা ছিল, এই যে 360 বিঘা ধরে নাও। এবার জমিটা ছোট হয়ে গেছে, ছোট এইটুকুনি ধরো হয়ে গেছে, ছোট্ট হয়ে গেছে। তাহলে সেই 20 দিনেই চাষ করব। তাহলে কি আমার বাস্তবিক 4টে ট্রাক্টর লাগবে? একদমই লাগবে না। অল্প ট্রাক্টর লাগবে। কটা লাগবে সেটা তুমি এই লাইনে বের করতে পারবে না। শুধু ভাবনাটা এইটুকু ভাবতে হবে। কি ভাববো? 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টে ট্রাক্টর লাগতোই লাগতো। এবার আমি 360 বিঘা জমি চাষ করব না, 1 বিঘা জমি চাষ করব সেই 20 দিনে। তাহলে আমার 4টে ট্রাক্টর না হলেও আমার চলবে। অল্প ট্রাক্টর লাগবে। অল্প মানে ভাগ, মাথায় রাখবে। তাহলে 4 নিচে 360 টি ট্রাক্টর। ফার্স্ট লাইন হয়ে গেল। এখানে কোনটাকে পরিবর্তন করলাম? 1 পরিবর্তন করলাম, অর্থাৎ 360কে 1-এ পরিণত করলাম। আবার এই 1 যেমন আছে রাখবো। এবার এইটাকে 1-এ পরিণত করব। তাহলে এই চাষ করতে আবার ভাবনা। কি ভাববো?
আগে 1 বিঘা 20 দিনে করতো, তাতে যা ট্রাক্টর লাগতো, এবার 1 বিঘা 1 দিনে করতে হবে। পারবে? আগে যেটা 20 দিনে করছিল এখন সেটা 1 দিনে করতে হবে, সময় কমে গেল। তাহলে আমার সেই জমিটা, একই জমি আছে, ছোট্ট জমিটা ধরে নাও, এই ছোট্ট জমিটা এবার আর 20 দিনে করতে দেবে না মালিক, বলবে 1 দিনে করে দাও। তাহলে আমার এখানে ট্রাক্টর বাড়াতে হবে না কমাতে হবে? অবশ্যই বাড়াতে হবে। বাড়ানো মানে কি? গুণ। তার আগে কি করতে হবে? 4/360 লিখে নেব। গুণ মানে কোনটা গুণ? 20। তাহলে 20টা গুণ করে দিলাম, ডট 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 ডট। পরের লাইন দুটো কিন্তু খুব মজার। এবার এই দিকে তাকাও, 360 এর নিচে কত আছে? 1800। তাহলে এখানে 1800 লিখবো, আর কিন্তু পাল্টাবো না, একটাই পাল্টাবো, আবার এইটুকুনি করে 1 বিঘা। এইবার আর ভাবার কিছু নেই জানো, প্র্যাকটিক্যালি এবার একদম প্লেন একটা টেকনিকে করব। টেকনিকটা কি? এই লাইনে 360 কোথায় গিয়েছে? নিচে গেছে, তাহলে 1800টা কোথায় যাবে? ওপরে যাবে। ক্লিয়ার? ডট ডট দিয়ে দিয়ে দাও। এবার আবার 1800 করব, ডট 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 ডট। এই 20টা একে ছিল, এইবার ছকের দিকে তাকাও, কত আছে? 10 করতে হবে। তাহলে 10 করলে আবার লাইনটা লিখে নাও, 4 গুণ 20 গুণ 1800, তাই তো? নিচে 360, ওপরের 20 কোথায় গিয়েছিল? ওপরেই গিয়েছিল এই 20টা, তাহলে এই 10টা কোথায় যাবে? নিচে আসবে। এবার একটু সুন্দর করে কাটতে হবে। কি কাটবো? 0 0, এই 0 এই 0। যারা একটু কাটাকুটি জানো তারা ভালো করে জানবে, 18 কে 18, 18 দুগুণে 36, 2 দিয়ে 4, তার মানে 20 দুগুণে কত হয়ে গেল? 40টি ট্রাক্টর লাগবে। 1800 বিঘা 10 দিনে চাষ করতে 40টি ট্রাক্টরের প্রয়োজন। পরের অঙ্ক আবার একইভাবে চেষ্টা করছি বোঝানো, শিখে নাও। অঙ্ক শিখতে গেলে অনেকগুলো অঙ্ক করার দরকার নেই, বেসিক জায়গাটা, ভাবার জায়গাটা পরিষ্কার করতে পারলে তুমি সব অঙ্ক পারবে। নেক্সট অঙ্ক সঙ্গে থাকো। তাহলে দ্রুত অঙ্কটা একবার পড়ে নি। 15টি ভ্যান 40 মিনিটে 75 কুইন্টাল। আর পড়ছি না, একবারে ভ্যান। আশা করি তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছো। টি 40 মিনিটে, সময় ব্র্যাকেটে মিনিট, 75 কুইন্টাল সবজি, তাহলে সবজি কুইন্টাল। হয়ে গেল, ডেটাগুলো বসিয়ে দাও। 15টি ভ্যান 40 মিনিটে 75 কুইন্টাল সবজি টানতে পারে, তবে 20টি ভ্যান 100 কুইন্টাল। এইখানে জিজ্ঞাসা চিহ্ন। আমাদের স্টাইলটা কি? যাকে বের করতে হবে তাকে ডান দিকে রাখতে হবে, ভেবে করতে হবে। তাহলে আমি লাইনটা তৈরি করি এইভাবে, 15টি ভ্যান 75 কুইন্টাল। দেখো জাম্প করে নিলাম, কারণ এইটাকে আমি লাস্টে পাঠাবো, আগে লিখতে পারি না। তাহলে 75 কুইন্টাল সবজি টানে 40 মিনিটে। গেল ডান দিকে, হয়ে গেল। এবার কি? একটি ভ্যান 75 কুইন্টাল সবজি টানে। ভালো করে ভাবো, আগে কি ছিল? 15টি ভ্যান ছিল, তাতে 75 কুইন্টাল টানতো, লাগতো সবকটা ভ্যান টেনে দিয়ে ফেলে আসতো, 40 মিনিট সময় লাগতো। 75কে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এবার বলেছে একটা ভ্যানকে বলেছে তুমি ভাই সব টানো, তাকে 75 কুইন্টালই টানতে হবে। তাহলে একটা ভ্যান কি আর সেই 40 মিনিটে টানতে পারবে? একদমই না। তার মানে টাইমটা বেশি লাগবে। টাইম যদি বেশি লাগে তাহলে 40 তো লিখলাম, 15টা কি হবে? গুণ 15 মিনিটে। হয়ে গেল। এইবার আবার এইটাকে 1 কুইন্টাল সবজি আর 15 যেমন আছে লিখে দাও। কি ভাববো? আগে একটা ভ্যান ছিল 75 কুইন্টাল, তাতে এই সময়টা লাগছে কত সেটা আবার বলছি, ভাবতে হবে না। এবার 1 কুইন্টাল করে দিয়েছে, মালটাকে কমিয়ে দিয়েছে, ওয়েটটাকে কমিয়ে দিয়েছে। তাহলে কি একটা ভ্যানের কি আগের মতো কষ্ট করতে হবে? তার মানে সময়টা তার কি অতটা লাগবে না, এবার কম সময় লাগবে। কম মানে কি? নিচে চলে গেল, নিচে 75 চলে গেল। এইবার কি করব? এবার এই দিকে তাকাও, 20
20টি ভ্যান 1 কুইন্টাল সবজি টানে। এবার তো আর কোনো সমস্যা নেই, 15, এই তার 15 কোথায় গেছে, ওপরে গেছে। এবার হবে 75 গুণ 20। এইবার আবার লেখো, 20 যেমন আছে লিখলাম। এইবার কি হচ্ছে, 75 কুইন্টালের জায়গায় কি আছে, 100 কুইন্টাল। ভাববার কোনো দরকার নেই, 40 গুণ 15, নিচে 75 গুণ 20, এই 100টার উপরে কি আছে 75, কোথায় গেছে, নিচে গেছে, যাবে কোথায় এবার, ওপরে। একটা শূন্য কাটো। 2 দিয়ে 10 কে কাটলে 5, 5 দিয়ে 75 কাটলে 15, 15 দিয়ে 15 কে কাটলে থাকলো কত, 40 মিনিট। 40 মিনিটই আনসার। একই আনসার আসতেই পারে, ভেবাচাকা খাওয়ার কোনো দরকার নেই। তাহলে আমার উত্তর হচ্ছে 40 মিনিটে টানতে পারবে। এই অবধি যদি ভাবাতে পারি, যদি বোঝাতে পারি, আর যদি শেখাতে পারি, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে, করে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকের জন্য বিদায় নিতে হচ্ছে। আজকের জন্য টাটা, বাই।